এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ও জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। বন্ধুরা পুরো ভিডিওটি জুড়ে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু জন্মাষ্টমীর দিনের ব্লগ। তো আমার আগেকার ব্লগ রেডি করা ছিল, তো সেই কারণে আমি সেদিন দিয়েছিলাম। আর আমি কিন্তু একদিন বাদে বাদে ব্লগ দিই, তো সেই জন্য জন্মাষ্টমী দিনের ব্লগটা আজকে আপলোড করলাম। আমি ভিডিওটি দিতে দেরি হয়ে গেল, তবে এটাও আমি জানি যে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে, তারা সকলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখবে। বন্ধুরা এখন কিন্তু দুপুর, তো আমি এই দুপুর থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল থেকে ভেবেছিলাম স্টার্ট করব, কিন্তু প্রচণ্ড অসুবিধা ছিল। কেন ছিল সেটা অবশ্যই বলবো। তো তার আগে দেখো আমি আমার মাম্মাকে আর আমার সোনাকে ছোট্ট গোপাল আর রাধা সাজাতে বসে গেছি। তো বন্ধুরা এবারে বলি সকাল থেকে কেন আমার অসুবিধা ছিল। তো ঘুম থেকে উঠেছি, আমি যখনই উঠি তখন দেখি যে মাম্মার গায়ে প্রচণ্ড জ্বর। তো মাম্মাও আমার সাথে সাথে উঠে যায়, ওকে খাইয়ে দিয়েছে, ও খেয়ে সাথে সাথে উল্টি করে দিল। এরপর ওষুধ খাইয়ে দিলাম, তো ওষুধ খেয়ে কোলে থেকে একদমই নামতে চাইছে না, এমনকি ওর পাপার কাছেও যাচ্ছে না, সে আমার কাছেই থাকবে। তো ওকে কোলে নিয়ে 2 ঘন্টা বসেছিলাম, মানে ভাবো 10টা পর্যন্ত আমি কোনো কাজই করতে পারিনি। ওদিকে আমার বোনেরও জ্বর এসেছিলো, তো ওর শরীরটা খারাপ, সেজন্য আমি আর ওকে ডাকিনি, ও ঘুমোচ্ছিল। তো তারপরে ধরো 10টার সময় থেকে মানে 11টার মধ্যে কাজ করেছি, রান্না করেছি, মানে সব কিছু করতে করতে না 1টা বেজে গেছে। আবার ঠাকুর পূজাও করা হয়েছিল না। তো আমার বোন আবার দেখলেই তোমরা, বোন পুজোটা করে নিল। আর আজকে কিন্তু আমি রান্না বান্নাও সেরকম কিছু করিনি, কচুর ঝোল করেছি আর করলা ভাজা ভাত করেছি, মানে একদম শর্টকাট বলতে পারো। তো সেই কারণে রান্না বান্নাও তোমাদের সাথে শেয়ার করছি না। আর তাছাড়া আজকে তো জন্মাষ্টমী, তো রাত্রিতে কিন্তু তালে বড়া, লুচি সবকিছু আমি তৈরি করব। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার সোনাদেরকেও সাজিয়ে নিয়েছি, আমার ছোট্ট গোপাল আর ছোট্ট রাধা। তো ওদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা দেখলে শুরু থেকে ওরা কিন্তু বেশ ভালোভাবেই সাজছিল, কিন্তু ওই যে মাথাতে ওড়না একদমই পড়লো না। কি আর করবো বলো, খুলে ফেলে দিচ্ছে। বারবার করে চেষ্টা করলাম পরানোর, আবু আবার মানা করলো যে যখন পড়তে চাইছে না পরিও না, ছেড়ে দাও। তো আমি আর জোর করিনি, তো খালি মাথাতেই রয়ে গেল। আর বন্ধুরা সোনারা কি করেছে দেখো, মানে সাজা যে কমপ্লিট হয়ে গেছে, একটা একটা করে সমস্ত জিনিস আবার খুলতে চাইছে, আমাকে বলছে মাম্মা খুল খুল, মানে ও খুলবে। এবার আমি খুলে দিচ্ছি না, তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো সেই জন্য আমি আবার মোবাইলে একটু কার্টুন চালিয়ে দিয়েছি, তো দেখো যাতে মানে ভিডিওটা একটু করতে পারি। আর আমি কিন্তু জন্মাষ্টমীর দিন কমিউনিটিতে আমার সোনাদের এই পিকচারগুলো পোস্ট করেছিলাম, তো সেখানে কিন্তু অনেক দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তাছাড়া কিন্তু সোনাদের বার্থডেতেও আমি কমিউনিটিতে অনেক দিদিভাই আমার সোনাদেরকে বার্থডে উইশ করেছে, আশীর্বাদ করেছে। তো সব কিছু মিলে কিন্তু সেই সব দিদিভাইদেরকে অনেক ধন্যবাদ আমার সোনাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সোনাদের এখন ঘুমের টাইম হয়ে গেছে, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু রেস্ট করব, আর তোমাদের সাথে দেখা হবে একদম সন্ধ্যাবেলায়। বন্ধুরা চলে এলাম একদম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যা কিন্তু এখনও পুরোপুরি হয়নি, বাইরেটা দেখো এখন একটু পরিষ্কার আছে। তো চলো এবারে যাওয়া যাক রান্নাঘরে। এখন আমি তালের বড়া তৈরি করব, আর আমার বোন সন্ধ্যাটা দিয়ে নেবে। দেখো বন্ধুরা তালটা কিন্তু আমি আগের থেকে ছাড়িয়ে রেখেছিলাম, আর ফুটো ঝুড়িটা দেখছো ওটাতে কিন্তু এখন তালটা ঘষে আমি তালের রসটা বার করে নেব। বন্ধুরা আমি এখানে তালের রস, আটা আর চিনি নিয়ে বসে গেছি বড়া করার জন্য। আটাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে কিন্তু তালের রস না তালের গোলা, মানে যে কী বলে আমি জানি না, আমি কিন্তু তালের রস বলছি। আর হ্যাঁ আমি কিন্তু অবশ্যই সামান্য একটু লবণ দেবো, তাহলে কিন্তু তালের বড়াগুলো খেতে ভালো হবে। তবে কিন্তু অনেকে নারকেল কোড়া দেয়, আমার কাছে কিন্তু নারকেল কোড়া নেই, থাকলে অবশ্যই দিতাম। নারকেল কোড়া দিলেও কিন্তু খেতে ভালো হয়। বন্ধুরা আমি কিন্তু সব উপকরণগুলোকে মিশিয়ে 10 মিনিট থালা চাপা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে বড়াগুলো ভাজবো। তবে কি জানো তো, মানে যে কোনো আটা হোক ময়দা হোক, যদি তুমি মেখে রাখার পরে ঢেকে রাখো কিছুক্ষণ টাইমের জন্য, তাহলে দেখবে সেই জিনিসটা খুব সুন্দর হয়, খেতেও ভালো হয়। তো সেই জন্য কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। আর এবারে দেখো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি।
বন্ধুরা তালের বড়া করা হয়ে গেছে, এবারে লুচি করে নিচ্ছি। আর আজকে কিন্তু ময়দার লুচি করছি না, আটার লুচি। আমরা ময়দারই লুচি খাই, তো আজকে আবার বাবু বললো যে না আটার লুচি করো, অনেকদিন মানে খাইনি, ইচ্ছে করছে খেতে। আমার কিন্তু বেশ ভালোই লাগে আটার লুচি খেতে, মিষ্টি লাগে। তো বন্ধুরা লুচি ভাজা হয়ে গেছে, এদিকে দেখো বড়া। আর আজকে কিন্তু কোনো সবজি করিনি, দুপুরের সবজি আছে আর একটু ক্ষীর বানিয়েছিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। বন্ধুরা তোমরা দেখলে ঘড়ির কাঁটায় কিন্তু এখন 10টা 50 বাজে। তো তোমরা ভাবছো এত রাত্রিতে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, এখন যাচ্ছি আমরা মন্দিরে। বন্ধুরা তোমরা তো জানোই শ্রীকৃষ্ণ রাত্রি 12টার সময় জন্মগ্রহণ করেছিল, তো সেই জন্য মন্দিরে কিন্তু রাত্রি 12টার সময় পুজো করা হচ্ছে। আর এদিকে দেখো আমরা এখন সকলে মিলে মন্দিরে যাচ্ছি। তো ওদের সম্পানটি আছে, আমার পিছনে আমার সোনাদের অনিমানটি আছে। তো দেখো মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু শ্রীকৃষ্ণের বার্থডে আজকে। বার্থডের দিন যেমনভাবে সাজানো হয় তেমনভাবে কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো দেখো মন্দিরটাকে খুব সুন্দর লাগছে। আর দেখো অনেক মানুষ, তো এখানে কিন্তু ভজন গাইছিল সবাই। এখানে দেখো ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু রাধাকৃষ্ণ সেজেছে। তো আমারও ইচ্ছে করছিল সোনাদেরকে সাজাতে, কিন্তু ও একদমই সাজতে চাই না, তো সেই জন্য জোর করিনি। মন্দিরে আসলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়, তো বেশ ভালোই লাগছে। বন্ধুরা এখন রাত্রি 12টা বেজে গেছে, শ্রীকৃষ্ণের জন্ম হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের সেই ছোট্ট শ্রীকৃষ্ণকে আরতি করা হচ্ছে। আর আমার ছোট্ট গোপাল আর ছোট্ট রাধাকে কিন্তু এখানে এসে খুঁজেই পাচ্ছি না, মানে এত খুশি ওরা, তো নিজেরাই খেলে বেড়াচ্ছে, দুষ্টুমিও করছে না, আর আমাকে একদম জ্বালায়নি ওরা। আর বন্ধুরা আরতি কিন্তু শেষ হয়ে গেছে, সবাই যাচ্ছে প্রণাম করছে। তো এখন আমিও যাব। আর এই দেখো আমাদের ছোট্ট শ্রীকৃষ্ণ দোলনায় বসে দোল খাচ্ছে। বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে, সকলকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, এখন শুধু যাবার পালা। আর আমরা দেখো বেরিয়েও পড়েছি। আর আমার দুই সোনামানিক দেখো দুটো বেলুন নিয়েছে মন্দির থেকে। তো বন্ধুরা সবাইকে টাটা করে চলে এসেছি রুমে। তো দেখো এসে আবার সোনারা প্রসাদ খেতে বসে গেছে, ওদের কিন্তু প্রচণ্ড তারা প্রসাদ খাওয়ার। আর এখন কিন্তু রাত্রি 1:45 বাজে, তো ওদেরকে কিন্তু এখনও খাওয়ানো হয়নি। ওদের সুজি রান্না করে রেখে গেছিলাম, আজকে রুটি করিনি রাতে, তো সুজি খাওয়াবো এখন আমি, তারপরে ঘুমোনো। তো মনে আজকে রাত্রে ঘুমোতে ঘুমোতে 2টো বেজে যাবে। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।